হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আরআরবি এনটিপিসি 2024 নোটিফিকেশান বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে। তো আমরাও কিছু শুরু করে দিলাম আমাদের এই প্রিপারেশন, ঠিক আছে। তো এনটিপিসির জন্য আমরা এর আগের বছরের অর্থাৎ 2019 সালের যে এনটিপিসি এক্সাম হয়েছিল, টোটাল 133টা শিফটে কিন্তু এক্সাম হয়েছিল, ঠিক আছে। তো সেই সম্পূর্ণ এই 133টা শিফটের কোশ্চেন্স আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন এইভাবে ভিডিওগুলো দেখবে, তোমাদের কিন্তু ভালো লেভেলের একটা প্রিপারেশন হবে। কারণ রেলওয়ে বিগত বছরের কোশ্চেন্সকে কিন্তু বারবার রিপিট করে, ঠিক আছে। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখবে। তো আজকে আমাদের 2020 সালের যে 18ই ডিসেম্বরের মর্নিং শিফটে যে সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল জিকে থেকে, এগুলো আমরা দেখে নিব। তো অবশ্যই তোমরা ভালো করে এগুলো রেডি করো, ঠিক আছে। তো চলো বেশি কথা নয়, ক্লাসে চলে আসি। প্রথমেই দেখব সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটা কি? সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা কি? তো কোশ্চেন এসেছিল, তো এটা উত্তর হবে মেয়ে শিশুর জন্য একটি ছোট আমানত প্রকল্প হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে। ছোট শিশুদের জন্য অর্থাৎ মেয়ে শিশুদের জন্য একটি ছোট আমানতকারী প্রকল্প হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কোনটি বিমস্টেকের সদস্য দেশ নয়? চারটি অপশন ছিল, মালদ্বীপ, ভারত, নেপাল, ভুটান, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে। মালদ্বীপ কিন্তু বিমস্টেকের সদস্য দেশ নয়। তোমরা অবশ্যই বিমস্টেকের যে সদস্য দেশ রয়েছে অবশ্যই তাদের নামগুলো একবার মনে রাখবে, কারণ আবারও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল এবং শ্রীলঙ্কা, এই করা হচ্ছে বিমস্টেকের সদস্য দেশ। তো অবশ্যই ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো, কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টারের অন্তর্গত নয়? উত্তর পূর্ব ভারতের যে সেভেন সিস্টার রয়েছে তার অন্তর্গত নয় কোনটি? অপশানে ছিল সিকিম, ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়। সঠিক উত্তর হচ্ছে সিকিম। সিকিম কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের যে সেভেন সিস্টার রয়েছে তার অন্তর্গত নয়। তাহলে সেভেন সিস্টার কোনগুলো? তো অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই 7টি কিন্তু রাজ্যের নাম মনে রাখবে যারা সেভেন সিস্টারের মধ্যে পড়ে, ঠিক আছে। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, কত সালে ভারতের সংসদে পরিবেশ রক্ষা আইনটি পাস হয়েছিল? কত সালে ভারতের সংসদে পরিবেশ রক্ষা আইনটি পাস হয়েছিল? তো 1986 সালে, মনে রাখবে 1986, অর্থাৎ 1986-এ কিন্তু এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কিন্তু চালু হয়, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন যার নাম বন্দে ভারত এক্সপ্রেস, এটি কোন দুটি শহরের মধ্যে চালানো হয়েছিল? তো নিউ দিল্লি এবং বারাণসী, ঠিক আছে। এই দুটি শহরের মধ্যে প্রথম সেমি হাই স্পিড ট্রেন অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু চলে, অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো, পিনাকাটা কি? পিনাকা হচ্ছে একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম যেটা ডিআরডিও কিন্তু তৈরি করেছিল। তাহলে পিনাকাটা কি? এটি হচ্ছে একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম, মনে রাখবে। নেক্সট দেখো, কোশ্চেন এসেছিল 2019 সালের যে 55তম জ্ঞানপীঠ পুরস্কার এটা কে পেয়েছেন? তো আচ্যুথান নাম্বুথিরি পেয়েছিলেন। তো এটাকে আমরা আপডেট করে দিয়েছি যে 2024 সালে 58তম যে জ্ঞানপীঠ পুরস্কার তারা কারা পেয়েছে? তো উর্দু পোয়েট গুলজার এবং সংস্কৃত যে স্কলার জগৎগুরু রামভদ্রাচার্য, ঠিক আছে। এই দুটো নাম মনে রাখবে। গুলজার, তিনি হচ্ছেন একজন উর্দু কবি, আর সংস্কৃত স্কলার যার নাম হচ্ছে জগৎগুরু রামভদ্রাচার্য। এই দুজন কিন্তু 2024 সালে 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। তো এটা আমি কিন্তু আপডেট করে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো, গান্ধীজি সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত এসে লবণ সত্যাগ্রহ কিন্তু শুরু করেছিলেন। তো কোশ্চেন হচ্ছে এই ডান্ডিটা গুজরাটের কোন জেলাতে অবস্থিত? তো মনে রাখবে নবসারী জেলা, গুজরাটের নবসারী জেলাতে অবস্থিত ডান্ডি, ঠিক আছে। নেক্সট, শ্রীনগর এবং লেহকে কোন গিরিপথ যুক্ত করেছে? তো মনে রাখবে জজিলা পাস, ঠিক আছে। জজিলা পাস এটা কিন্তু শ্রীনগর আর লেহকে কিন্তু যুক্ত করেছে, ঠিক আছে। নেক্সট দেখো, কোন দেশটি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? অপশানে ছিল জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, ঠিক আছে এগুলো। তো সঠিক উত্তর হচ্ছে জাপান। জাপান কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই ইউনাইটেড নেশন যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে তার সদস্য দেশ অ্যাকচুয়ালি কারা। তো মনে রাখবে টোটাল 5টি কিন্তু পার্মানেন্ট মেম্বার রয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের। তারা কোন কোন দেশ সেইগুলো? চায়না, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন যেটা বলছি আমরা, তার সাথে যুক্ত আছে নর্থ আয়ারল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই 5টি হচ্ছে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী সদস্য কার না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? তো গোবি মরুভূমি অবস্থিত এশিয়া মহাদেশে। ঠিক আছে, নেক্সট দেখো, কোনটি মহারত্ন কোম্পানি অর্থাৎ মহারাষ্ট্র যে কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ রয়েছে তো তার তালিকাভুক্ত? অপশান ছিল কোল ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড, কোচিন শিপইয়ার্ড। তো এগুলোর মধ্যে কোনটি কিন্তু মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকাভুক্ত? তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে কোল ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, তো এর জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইন্ডিয়াতে বর্তমানে 13টি কিন্তু মহারত্ন কোম্পানি রয়েছে। কটি? 13টি। সেই 13টি মহারত্ন কোম্পানির নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন অপশন যে এসেছিল সেই অপশনগুলো তখনই তুমি সঠিক উত্তর নির্বাচন করতে পারবে যখন তোমার সবটি মনে থাকবে। তো কী কী ছিল দেখো, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, বিএইচইএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল, কোল ইন্ডিয়া লিমিটেড, সিআইএল, গেল ইন্ডিয়া লিমিটেড, জিএআইএল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এইচপিসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, আইওসিএল, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড বা ওএনজিসি, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন পিএফসি, এগুলো রয়েছে। আর নিচে দেখো আরও রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আরইসি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেল, ওয়েল ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ ওআইএল। এই 13টি নাম তোমরা ঝরঝরা মুখস্থ করবে। ঠিক আছে, যে 13টি মহারত্ন কোম্পানি কারা রয়েছে সেগুলো। ঠিক আছে, এবার দেখো উবুন্টু। উবুন্টু কি? কোশ্চেন এসেছিল উবুন্টু কি? তো এটা একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, কম্পিউটার থেকে কোশ্চেন। উবুন্টু হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। নেক্সট দেখো, কম্পিউটারের কোন অংশকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? সিপিইউকে। ঠিক আছে, সিপিইউকে বলা হয় কম্পিউটারের ব্রেন। তারপরে দেখো ইসরো মার্স অরবিটার মিশন কত সালে লঞ্চ করে? তো ইসরো অর্থাৎ ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2013 সালে মার্স অরবিটার মিশন অর্থাৎ মঙ্গল গ্রহে যাত্রার জন্য যে মিশনটা লঞ্চ করা হয়েছিল সেটা চালু করা হচ্ছে 2013 সালে। ঠিক আছে, মনে রাখবে, এই কোশ্চেনটি এসেছিল। তারপর পদার্থের পরিমাণ পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? মোল একক। মোল এককে আমরা কী মাপি? পদার্থের পরিমাপের। ঠিক আছে, রাজ তরঙ্গিনী এর রচয়িতা কে? কলহন। তোমরা সকলেই জানো রাজ তরঙ্গিনীর রচয়িতা কলহন। পট্টচিত্র শৈলী কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় চিত্রকলা? এটা হচ্ছে উড়িষ্যার একটি বিখ্যাত চিত্রকলা হচ্ছে পট্টচিত্র। নেক্সট দেখো, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন? তো খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিংহ। ঠিক আছে, তারপর দেখো কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? অপশানে ছিল বুলন্দ দরওয়াজা, আলাই দরওয়াজা, হুমায়ুনের সমাধি, ইন্ডিয়া গেট। তো মনে রাখবে আলাই দরওয়াজা, হুমায়ুনের সমাধি, ইন্ডিয়া গেট প্রত্যেকটা কিন্তু দিল্লিতে অবস্থিত, কিন্তু একমাত্র বুলন্দ দরওয়াজা যেটা কিন্তু উত্তরপ্রদেশে ফতেপুর সিক্রিতে অবস্থিত। ঠিক আছে, ফতেপুর সিক্রিতে। তো এই জন্য কোশ্চেন বলেছে দিল্লিতে অবস্থিত নয়, বুলন্দ দরওয়াজা হয়ে যাবে সঠিক উত্তর। এই কোশ্চেনটি কিন্তু এসেছিল। ঠিক আছে, এবার দেখো নিচের কোনটি ভাইরাস দ্বারা সৃষ্টি রোগ? ঠিক আছে, অপশানে ছিল চিকেন পক্স, কলেরা, টাইফয়েড, যক্ষা। তো কলেরা, টাইফয়েড, যক্ষা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর চিকেন পক্স হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, মনে রাখবে।
নেক্সট দেখো ইউআরএল, এই ইউআরএল এর সম্পূর্ণ নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটা হচ্ছে ইউআরএল এর সম্পূর্ণ নাম, অবশ্যই মনে রাখবে। সেরিকালচার শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? সেরিকালচার তো ওটা হচ্ছে রেশম চাষ, ঠিক আছে, বৈজ্ঞানিকভাবে রেশম চাষকে বলা হয় সেরিকালচার। নেক্সট দেখো সিম্বিওটিক সম্পর্ক কোথায় দেখতে পাওয়া যায়, কার মধ্যে দেখতে পাওয়া যায়? তো অপশন অনুযায়ী লাইকেন হচ্ছে সঠিক উত্তর। মনে রাখবে লাইকেনের মধ্যে সিম্বিওটিক সম্পর্ক দেখতে পাওয়া যায়। তোমরা একটু কমেন্টে জানাও দেখি এই সিম্বিওটিক সম্পর্ক বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, একটু কমেন্টে জানাও কারা কারা পারবে। নেক্সট দেখো বিশ্ব পরিবেশ দিবস 2024-এর থিম, অ্যাকচুয়ালি 2020 সালের থিম চেয়েছিল, তো এটাকে আমি আপডেট করে দিয়েছি। 2024-এর থিম বিশ্ব পরিবেশ দিবস, অর্থাৎ 5ই জুন যে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস, এবছরের থিম হচ্ছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার উই আর জেনারেশন রিস্টোরেশন। এটা হচ্ছে 2024-এর বিশ্ব পরিবেশ দিবসের থিম, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখবো, দেখো কি রয়েছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। 1867 সালে কিন্তু তিনি প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো শব্দ কোন মাধ্যমে যেতে পারে না? অপশানে ছিল ইস্পাত, বায়ু, দুধ এবং ভ্যাকিউম। সঠিক উত্তর ভ্যাকিউম। ভ্যাকিউমের মধ্যে কিন্তু শব্দ চলাচল করতে পারে না, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 কোন শহরে অনুষ্ঠিত হলো? কোশ্চেনটি এসেছিল যে 2020 সালের, ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় হয়েছিল? তো এটাকে আমি আপডেট করে দিয়েছি যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো এটা সঠিক উত্তর হবে বর্তমানে 4টি, তামিলনাড়ুর চেন্নাই, মাদুরাই, ত্রিচি এবং কোয়েম্বাটুর, ঠিক আছে। চেন্নাই, মাদুরাই, ত্রিচি এবং কোয়েম্বাটুর এই 4টি শহরে 2024 সালে এবছর খেলো ইন্ডিয়া ইউথ গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। এবার দেখো লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? তো লোকসভার সর্বোচ্চ যে আসন সংখ্যা সেটা হয়ে যায় 552। তারপর কত সালে আকবর এবং হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? তাহলে 1556 সালে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ। কার কার মধ্যে? আকবর এবং হিমুর মধ্যে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বা পরমাণু গবেষণা কেন্দ্র এটা কোথায় রয়েছে, কোন রাজ্যেতে? তো তামিলনাড়ু রাজ্যে রয়েছে। নেক্সট দেখো ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি, ঠিক আছে, নীলম সঞ্জীব রেড্ডি তিনি সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। তারপর দেখো দক্ষিণ আফ্রিকার কোন দুটি দেশ ল্যান্ডলক দেশ, ঠিক আছে, অর্থাৎ কোন দুটি দেশ ল্যান্ডলকড দেশের মধ্যে পড়ে? তো এটা হচ্ছে প্যারাগুয়ে এবং বলিভিয়া, মনে রাখবে, একটু আনকমন টাইপের কোশ্চেন। দক্ষিণ আফ্রিকার প্যারাগুয়ে এবং বলিভিয়া এটা হচ্ছে দুটি ল্যান্ডলকড দেশের উদাহরণ, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো ভারতের সেন্ট্রাল পটাটো রিসার্চ যে ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র বা সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট এটা রয়েছে হিমাচল প্রদেশের সিমলাতে, ঠিক আছে, কোথায়? সিমলাতে। তারপর দেখো আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর অবস্থিত কোথায়? দ্য হেগে অবস্থিত, ঠিক আছে, দ্য হেগ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোর্ট অফ জাস্টিস রয়েছে তার হেডকোয়ার্টার রয়েছে, ঠিক আছে। তারপর দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবে, খুব সহজ, এটা এসেছিল এই উক্তিটা কার? তো বাল গঙ্গাধর তিলকের উক্তি। তারপর দেখো কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? তো গুজরাটের, ঠিক আছে, গুজরাটের সবচেয়ে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, সঠিক উত্তর গুজরাট। নেক্সট দেখো শবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? শবরীমালা মন্দির এর অবস্থিত কেরালাতে, ঠিক আছে, কেরালাতে। তো এই ছিল আজকের প্রথম সেট, ঠিক আছে, প্রথম সেটের কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করলাম। কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে, যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। যদি ভালো লাগে তো অবশ্যই রেগুলার এই ধরনের ক্লাস আসবে, তোমরা লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাপোর্ট করো। পরবর্তীতে আবার ভালো ভালো কিন্তু ক্লাস আসবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।